হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে এলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো ব্লগটা শুরু করি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা জাস্ট লাঞ্চ আর কি, লাঞ্চের মেনু দেখাচ্ছি। তাতে রয়েছে ভাত, ঘি, আর এটা হচ্ছে তিল বাটা। এই ঘি আর তিল বাটার স্বাদটা কিন্তু বেশ অন্যরকম লাগে। তার কারণ হচ্ছে তিল বাটা আমাদের খাওয়া খুবই ভালো। হঠাৎ করে আমাদের বাড়িতে এখন চল হয়েছে যে তিল বাটা দিয়ে খাওয়া, আর তার সঙ্গে একটু ঘি মিক্সড করে নেওয়া। খুব অল্প করে ভাত মাখলাম, আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা ডলে নিচ্ছি। ঘি আর ভাতের সঙ্গে খেতে খেতে মা পাতে দিয়ে দিয়েছে হচ্ছে দুটো পার্শে মাছ ভাজা। এগুলো বোধহয় খুব সম্ভবত দেশি পার্শে। ঘি ভাতের সাথে পার্শে মাছ ভাজা কিংবা যে কোনো মাছ ভাজা মন্দ লাগে না কিন্তু। তোমরা বাড়িতে কারা কারা ঘি ভাত আর মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসো? আমি কিন্তু ডাল ভাত মাছ ভাজাও ভীষণ ভালোবাসি, সেটা অবশ্যই আমাকে জানিও। এটা হচ্ছে একটু তরকার ডাল ঠিক বলা যায় না, এখানে ছোলা, তারপরে তোমার সোনা মুগ ডাল সবই মিক্সড করা আছে। পাঁচমিশালি একটা শুকনো ডাল দিয়ে ও ডিম দিয়ে করেছো। এই ডালটাকে প্রথমে সেদ্ধ করে ফোড়ন দাও? হবে নাকি, মানে অনেকটা তরকার ডালের মতন, তরকার ডাল কিন্তু শুকনো। আর সাথে একটু করে নিয়ে নিচ্ছে হচ্ছে মাছ ভাজা। ভালো লাগছে খেতে। আজকে বাড়িতে হচ্ছে শাপলা। আমরা কিন্তু শাপলা, কলমি শাক সব নিরামিষ বেশি খাই, কারণ আমাদের বাড়িতে চিংড়ি মাছটার সমস্যা। আমি চিংড়ি মাছটা ঠিক খাই না, তার ফলে বাকিরাও খেতে পারে না। নারকেল দিয়ে করলে ভালো হয়। নারকেল দিয়ে ভালো হচ্ছে না, নারকেল ছাড়াও ভালো লাগছে। মোটা মোটা শাপলা, বান্ডিলটাও ভালো ছিল। আমার মা এত কচু শাক আর শাপলা এগুলো কেনে বলে যখনই বাজারে এগুলো ওঠে, বাজাররা বাড়িতে এসে দিয়ে যায়। কচুর শাক, শাপলা, কচুর লতি। বাঙালির শেষ পাতে হচ্ছে মাছ ভাত, মানে আমার তো তাই লাগে। শেষ পাতে মাছ ভাত না হলে আমার একদম ভাল লাগে না। একদম পিওর কাতলা মাছের ঝোল। বেগুন দিয়ে করেছো? সাথে একটু লম্বা লম্বা করে বেগুন। ঝোলটা খেয়ে বলি কেমন, দাঁড়াও। একটু কাঁচা লঙ্কা, না বাজে হবে না,
ঝোল আর কি কত ভালো হবে, যেরকমভাবে মাছের ঝোল হয় সেরকমভাবে। তবে বাইরে মাছের ঝোলের প্রচুর চাহিদা। বেশ ভালো। মাছটাও বেশ ফ্রেশ। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। মাছ ভাত দিয়েই আমি খাওয়া শেষ করি জেনারেলি। অ্যাকচুয়ালি আমি একটা বিড়াল, মাছ ছাড়া কিছুই বুঝতে পারি না। আবার নেক্সট ব্লগ কিছু না কিছু নিয়ে দেখা হবে। ততদিনের জন্য টাটা।